স্লিপ ওই যে বিসিএস অ্যাডমিন ক্যাডারে অফিসার সেক্রেটারি হওয়ার পরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে তাহলে আপনি কেন এই বক্তব্য দেখলেন? তাহলে আপনি ব্যালেন্স অফ পেমেন্টে যেভাবে আগে ভুল তথ্য দিয়েছিলেন সেভাবে ভুল তথ্য রাখেন। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করেছিল গত 3 বছর ধরে, বা উনি যতদিন দায়িত্ব নিয়ে উনি ভুল জিনিসই পেয়েছেন। এটা তারপরেও এটি মন্দের ভালো। সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি আপনার স্কিম বাঁচিয়েছেন জনগণের থেকে, তাহলে $10 বিলিয়ন দায়িত্ব আপনার ঘাড়ে আসছে। তবে আমাদের আনোয়ারুল ইসলাম ভাই যে কথাটা বললেন যে আমি রিজার্ভের যে হিসাবটা দিলাম এটা হাইপোথেটিক্যাল, আনোয়ারুল ইসলাম ভাই আপনি তো একজন FCMA, আমি কিন্তু কোনো বক্তব্য আমার নিজ থেকে বলি নাই। তাহলে আপনি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ওদেরকে বলেন যে তোমরা কেন হাইপোথেটিক্যাল তথ্য দিয়েছো, তোমরা কেন ওপেনলি স্বীকার করতে গিয়েছো যে গত 9 বছরে $63 বিলিয়ন তোমরা বেশি দেখিয়েছো। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান উনাকে যে গলাটা টিপে ধরে বলেন যে আপনি কেন এই ভুল স্বীকার করতে গেলেন যে আমাদের ভুল হয়েছে এবং আমাদের 3টা সরকারি সংস্থার সমন্বয়হীনতা ছিল, আপনি তাহলে উনাকে বলেন। এবং আমি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাবটা দিলাম এটা আমার কোনো বক্তব্য না, আমার কোনো তথ্য না, এটা স্বয়ং বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং স্বয়ং বাংলাদেশ ব্যাংকের তথ্য। এবং গতকাল তারা বলেছে রিজার্ভ হলো 13 বিলিয়ন। এবং আমি যেটা বললাম যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টে যে সেভিংস অ্যাকাউন্ট বা ফাইন্যান্স অ্যাকাউন্ট, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেখানে বাংলাদেশ ব্যাংকই গত সপ্তাহে তার ব্যালেন্স অফ পেমেন্টে সেখানে তারা বলেছে $9.26 বিলিয়ন হলো ডেফিসিট। অর্থ হচ্ছে কোনো না কোনো দেশ, কোনো না কোনো স্টেক হোল্ডার, কোনো না কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে $9.26 বিলিয়ন পাবে। তো তার মানে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে যে $13 বিলিয়ন ব্যবহারযোগ্য রিজার্ভ আছে, তাহলে আপনি $9.26 বিলিয়ন যেটা মাইনাস হয়ে গেছে, যেটা ডেফিসিট হয়েছে, সেটা কি আপনি পরিশোধ করবেন না? এটা তো আমার বক্তব্য না, এটা তো বাংলাদেশ ব্যাংকের বক্তব্য। তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে বলেন যে হ্যাঁ বেটা তুই তো, আমি তো আমার মাননীয় প্রধানমন্ত্রী যে তোকে রাজনৈতিকভাবে নিয়োগ দিয়েছে, তুই তো স্লিপ ওই যে বিসিএস অ্যাডমিন ক্যাডারে অফিসার সেক্রেটারি হওয়ার পরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন এই বক্তব্য দেখলেন? তাহলে আপনি ব্যালেন্স অফ পেমেন্টে যেভাবে আগে ভুল তথ্য দিয়েছিলেন সেভাবে ভুল তথ্য রাখেন। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করেছিল গত 3 বছর ধরে, বা উনি যতদিন দায়িত্ব নিয়ে উনি ভুল জিনিসই পেয়েছেন। কারণ এটা গত 9 বছর ধরে এই ভুলগুলো হয়ে আসছে। তারা এখন তারা এটা স্বীকার করেছে এবং তারা এটা সংশোধন করেছে IMF এর চাপে। কারণ আপনি যদি আনোয়ারুল ইসলাম ভাই যদি সংশোধন না করতে, আপনি কতদিন মিথ্যাকে লুকিয়ে রাখতে? কারণ আপনার আক্ষরিক করতে যখন রিজার্ভ থাকতো না, এখন তো ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করে দিয়েছে। তা নাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী গণভবন আক্রমণ করে জনগণ বলতো যে এই $10 বিলিয়ন আপনি কোথায় রেখেছেন, আপনি এই টাকা না দেওয়া পর্যন্ত আপনাকে দেশ ত্যাগ করতে দিব না। বরং উনি এটা আগে দোষ স্বীকার করে ভালো করেছে যে আমাদের এটা ভুল তথ্য হয়েছে। যদিও অনেক বিশ্লেষকরা বলছে এটা কি আসলে ভুল নাকি এটা কোনো বিজনেস অলিগার্কের মাধ্যমে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে আপনি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এই $10 বিলিয়ন আপনি পাচার করে দিয়েছেন। হয়তো সময় বলে দিবে, সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে তখন আমরা জানতে পারবো যে এটা সত্যি এই টাকা পাচার হয়েছে নাকি আমাদের 3টি সংস্থার ভুল ইনফরমেশন হয়েছে। এটা তারপরেও এটি মন্দের ভালো। সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি আপনার স্কিম বাঁচিয়েছেন জনগণের থেকে, তাহলে $10 বিলিয়ন দায়িত্ব আপনার ঘাড়ে আসছে।